সত্যি আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি। মা জননী কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দিয়েছি। বলেছি বেহুলা মুক্ত সরোবরে স্নান করতে যাস না, না জানি অমঙ্গল হবে। আজ আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি নারীত্ব জীবনকে ধন্য করার জন্য, ওই 6 ঘাটিতে সত্যি আর বিলম্ব না। অষ্টম সখীদের নিয়ে আজ আমি 6 ঘাটিতে স্নান করতে যাব। কথা এই সখীগণ তোমরা যে যেখানে থাকো না কেন অতি শীঘ্র যাই। ওই আমার কাঁচা বড়ই গাছের বন্ধু ঝাঁকি দিও না, না কাঁচা বড়ই গাছের বন্ধু ঝাঁকি দিও না। তোমাকে কেন ডেকেছি জানো? আবার কেন ডেকেছিস বল? সখী রে আমরা যাবো 6 ঘাটিতে স্নান করতে। সখী তোমার 6 ঘাটিতে যাবি? সখী এই ঠান্ডাতে চান করবি? সখী রে এই নারীত্ব জীবনকে ধন্য করার জন্য আমাকে যেতেই হবে 6 ঘাটিতে। শোন এই প্রাণখানে যেন জ্বলে যাচ্ছে, শীতল করতে হবে আমাকে। কিন্তু আমি চান করবো না বাবা, এই ঠান্ডাতে আমি চান করবো না। তুমি স্নান করবে না আমি করবো সখী। তাই? হ্যাঁ সখী চল তাহলে। তাই অনেক দূরের পর আমরা আনন্দে ছড়তে ছড়তে যাবো। কেমন বেশ। দেখেছো সখী সোনা ঝরা রোদ আর গাছে গাছে যেন ফুল ফুটেছে। মাইরি প্রকৃতির সৌন্দর্য যেন আমাদের এ প্রাণখানে মুগ্ধ করেছে। হ্যাঁ তাই আমি কি বলছি জানো সখী? কি বল শুনি? আজ সামাল সামাল, আজ সামাল সামাল রোদ উঠেছে তোর মনে সই মোর মনে, আজ মধুর মধুর বংশী বেঁধেছে। আজ সামাল সামাল, আজ সামাল সামাল রোদ উঠেছে তোর মনে সই মোর মনে, সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ সামাল সামাল রোদ উঠেছে তোর মনে সই মোর মনে, সই মধুর মধুর বংশী বেঁধেছে। আজ আমরা চলে এসেছি। সত্যি বলেছি সখী রে কি রাত প্রাসাদ থেকে বেরোতে পারি না আর ধুলোবালি খেলতে পারি না। আমি সুযোগ পেয়েছি এই প্রথম আজে ধুলোবালি খেলা খেলবো। কেমন খেলা খেলবি? হ্যাঁ সখী চল চল। নে সখী রে এই ধুলো নিয়ে আমি এখানে মন্দির নির্মাণ করলাম। দেখো তো কত সুন্দর হয়েছে না? আমি রান্নাঘর তৈরি করলাম। আজ যেন বেহুলা বালি তার
অষ্টম সখীকে নিয়ে হ্যাঁ। সে যেন ছয়ঘাটি সাগরে স্নান করবার জন্য এসেছি। তবে না না না, আমি বিলম্ব করব না। এই মুহূর্তে মনসা রূপ ধরে রেখে বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করি আমি ছুটে যাব সেই ছয়ঘাটি সাগরে, শুধুমাত্র বেহুলাকে সতীর্থ পরীক্ষা করবার জন্য। সখী কত সুন্দর হয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুমি এটাকে কি করবে? এখানে কি আমি করবে? বাথরুম তৈরি করলাম। সখী বাড়ির পাশে তো বাথরুম বানাবি, হ্যাঁ তুমি মন্দিরের পাশে কি নির্মাণ করবো বলো তো? মন্দিরের পাশে আমি রান্নাঘর তৈরি করবো। সত্যি রান্নাঘর না সখী, ফুল বাগান। ফুল বাগান? হ্যাঁ সখী, ফুল দিয়ে মন্দিরে পুজো করতে হয়। আচ্ছা আমি ফুল দিয়ে মন্দির পুজো খুব সুন্দর হয়েছে সখী। এই নাও তোমার গায়ে আমি ধুলোবালি মাখালাম। এই বুড়ি, এই বুড়ি, তোর চোখ নাই কপালে? কেন আমরা খেলা খেলছি আর মাঝ রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো তোরা যদি এই পথ মাঝে খেলাধুলো করিস, লোকজন চলাচল করবে কোন পথে? কেন বাইপাস দিয়ে? কেন বাইপাস দিয়ে যাব আমি? ডাইরেক্ট যেতে হবে? তুই আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ আমি মুখে মুখে তরকারি কাটছি। তুই সখী জানিস? তুমি কার সঙ্গে ঝগড়া করছো বলো তো? ওই যে বুড়িটা। সে এক বৃদ্ধা মানুষ, সে নয় ভুল করেছে সখী। সখী রে, তাছাড়া ঝগড়া করা মূর্খের কাজ। যে আশায় এসেছি মুক্ত সরোবরে, সে আশাকে পূর্ণ করতে আমরা স্নান করবো। চলো চল 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 চল, ওর সাথে আমাদের তরকারি কেটে লাভ নেই। তাই তো এই মুহূর্তেই আমি এক এক করে পঞ্চমটি ঘাট পুজো করে রাখলাম, আর শেষ ঘাট আমি নিজেই ধ্যানে মগ্ন হয়ে থাকবো। বলো 1 দুই 2 পাঁচ। না সখী, এই ঘাটে যেন কে পুজো করে গিয়েছে। মানুষ পুজো করে কিছু পুণ্যের আশায়, সে পুণ্য লঙ্ঘন করে যদি আমি স্নান করি আমার যে অমঙ্গল হবে সখী রে। চল তাহলে অন্য ঘাটে চল, তো চল চল। তাই আমি কি বলছি জানো সখী? কি? কার ঘরে কালিয়ার ছা ঘাটে করবি আহা সখী দেখো সখী, কার ঘরের কালিয়ার চা হাতে করলি আতরে। প্রথম ঘাটে দেখি সখীরে ভাঙুল বাঁধছি গায়ে। আর দ্বিতীয় ঘাটে দেখি সখীরে আলপনাচ্ছি আরে আরে। সখী একে একে ঘাটে আর পঞ্চম ঘাটে দেখি সখীরে জবা ফুলে ঘরের কালিয়ার চা হাতে করলি আলো। একে একে পঞ্চমটি ঘাট আমরা পেরিয়ে এসেছি। আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট। হ্যাঁ শুনছি এই এই 6 ঘাটের 6টাই ঘাট, তারপরে অন্য কোথাও ঘাট নেই। সখী তাহলে তো এটা আমাদের শেষ ঘাট। ওই ঘাটে আমাদেরকে কিন্তু চান করতে স্নান হবে। করতেই হবে। চল যতই বাধা বিঘ্ন হোক আমরা চান করে চলে যাবো। বলো 1 দুই 2 তিন।
তোর পদ জল আমার অঙ্গে ছিটিয়ে দিলি, তাই তো তোকে আমি করিলাম বিবাহ বাসরে তুই বিধবা সাজবি। তুমি বেরিয়ে নাও মা, তুমি বেরিয়ে নাও। হয়ে যাও কলঙ্কিনী। মা, এই পৃথিবীর বুকে না তুমি এক নারী মা। আমি এই পৃথিবীর বুকে আর এক নারী। নারী হয়ে কেমন করে এমন অভিশাপ দিতে পারলে মা? নারী হয়ে নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না মা। এই অভিশাপ থেকে তুমি মুক্ত করে দাও। দূর হয়ে যাও। আয় ছড়ি, দূর হয়ে যাও তুমি আমার সম্মুখ থেকেই। তোমার এই কলঙ্কিনী মুখ আমি দর্শন করতে চাই না। মাগো, জানো মা, তুমি না আমার মায়ের মতো মা, তুমি না আমার জননী মা। জননী হয়ে সন্তান না হয়ে ভুল করে ফেলেছে। জননী হয়ে এই সন্তানকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিলে মা। তুমি আমাকে ক্ষমা করে সখিনী, দাও। যা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আমাকে ক্ষমা করে দাও মা। আমার পাশে আমি এই অভিশাপ আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা বালি। তোর এই কলঙ্কিনী ডাইনি পিচাসিনী মুখ আমি দর্শন করতে চাই না। বৃদ্ধা ব্রাহ্মণী গো, আছি বিনা দোষে দিলেন অভিশাপ। বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আছে কি বা দোষে দিলেন অভিশাপ। হস্তে ধরি পায়ে পড়ে মা, ক্ষমা করে দাও গো মা, দাও গো মা। আজ কি বা দোষে দিলেন অভিশাপ। কেশ দিয়ে মুছাইব মা তোমার জল গো মা, জল গো মা। আজ কি বা দোষে দিলেন অভিশাপ। হস্তে ধরি পায়ে পড়ি, ক্ষমা করে দেবে গো মা, দেবে গো মা। আজ কি বা দোষে দিলেন অভিশাপ।
নারী হয়ে নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারবে না। এই হতভাগিনী বেহুলাকে তুমি অভিশাপ করলে মা। সত্যি যদি আমি সতী হয়ে থাকি মা, সত্যি যদি উজানি নগরে আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, তবে অবশ্যই আমি প্রাণবলী কি বলছিস? আজ তুই আমার সম্মুখী সতী সতীর বড়াই করছিস মা। তবে বেশ, আজ এই ছাইঘাটের মাঝে তোকে আমার সঙ্গে সতীত্ব পরীক্ষা দিতে হবে। সত্যই এই নারীত্ব জীবনের সাথে আমি সতীত্ব পরীক্ষা দিয়ে এসেছি গো। আমার ভাই নেই মা, আমি সতীত্ব পরীক্ষা দিতে রাজি মা। তুই বলো মা, বলো এই ছয় ঘাটিতে আমাকে কি সতীত্ব পরীক্ষা দিতে হবে মা? তবে এসো, তুমি আমি ডুবে জলে দেখি কার হস্তে কি বা ফলে। তাই বিলম্ব করবো নি, অবিলম্বে এই ছাইঘাটি সাগরে ঝম্প দেব। সখী রে, আমি কেন বাদ থাকবো? তুই পরীক্ষা দিবি? হ্যাঁ, পরীক্ষা দিব আমি। তবে আয় আমার সঙ্গে, এই মুহূর্তে ঝম্প দিব, দেখবো কার হস্তে কি বা ফলে। আমি জানি আমি সতী। দেখছি তুই কেমন সতী রয়েছিস। তবে বলো, 1 2 3। ভাই ছড়ি, খুব তো ফটো ফটো করছিলি, তোর হাসতে কি উঠেছে দেখি। ঝিনাই। বাহ, তুই খুব সতী রয়েছিস। সতী হবে না যে বাড়িতে যেমন তরকারির অভাব হবে না, ঝিনাইয়ের ঝোল, ঝিনাইয়ের ভাজিয়েছি, ঘাটি সব খাওয়াবো। বেশ মা বেহুলা, মা গো, তোর হস্তে কি উঠেছে মা? মা দেখো তো মা, কত সুন্দর ভাবে আমার হস্তে 3টি বার যেন শঙ্খ সিঁদুর আজ আমার উঠেছে গো। দেখো মা। আমি জানি বেহুলা, মা তুই যে বড় সতী রয়েছিস শতভাগী, কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা তুমি বললে না তো? আমার হস্তে উঠেছি, ওই দেখি, আমার হস্তে উঠেছি মৃত সোলেমান। ওই সতীত্বের বিচার করে বেড়াচ্ছে আর নিজের হস্তে মরা জিনিস উঠে গেছে। গন্ধ লাগে না? ওই খোপলে সতী, তো মরা জিনিস কেন উঠলো? বেহুলা, মা আজ তোকে আর একখানি পরীক্ষা দিতে হবে। আরেকটি পরীক্ষা? সত্যই বলো মা। আমার হস্তে উঠেছে মৃত সোলেমান। মা এই মৃত সোলেমান তুই যদি জীবদান দিতে পারিস, যা তবে আমি তোর অভিশাপ ফিরে নিব। মা সত্যই? বেশ মাগো, তাই যদি হয় মা, এই মৃত সলমা যদি আমাকে জীবিত করে আমার অভিশাপ যদি ফিরিয়ে না, বেশ আমি পরীক্ষা দেব মা, আমি পরীক্ষা দেব। পাবে নই বেহুলা? বেহুলা, এটা কি সম্ভব? আমি দেব সত্যি। যে অভিশাপ করেছে বুড়ি মা আমাকে, এই অভিশাপ দিয়ে ফিরিয়ে নেবে। দাঁড়া, আমি একবার চেক করে দেখি। দেখি তুই পারবি না, তরকারি যদি পারি বানাতে। তুই পারবি না, বেহুলাই পারবে। এই নে বেহুলা। বেশ মা, একটু কিছুক্ষণ সময় দাও মা। সত্যি গো, আজকে দিনে আবার সেই 6 ঘাটিতে আমাকে সতীত্ব পরীক্ষা দিতে হবে। দে। কোথায় মা মনসা দেবী, কোথায় মা বিশ্বহরী? তুমি কোথায় আড়ালে লুকিয়ে রয়েছো মা? আমি যদি তোমার পুজো করে তোমাকে সন্তুষ্ট করতে পারি মা, তাহলে তুমি একটি বারে সাড়া দিবে মা আমার ডাকে। সত্যি যদি কোনো আমি পূর্ণ করে থাকি, তবে ওই মরা মৎস্যকে আমি জীবিত করতে পারবো। তাই বিলম্ব নয় মা, তুমি তো আমাকে বলেছিলে আমার নাম স্মরণ করলে আমি এই মরা মৎস্য জীবিত করতে পারবো, সকল কাজে আমি উদ্ধার হতে পারবো। তাই তোমার নামে এই মুহূর্তে আমি উচ্চারণ করব, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়।
চলে যাচ্ছে চলে গেল। সখী। আয় বুড়ি, দেখ দেখ আমার সখী সতী চলে গেল। বেহুলা, আমি জানতাম মা মা তুই যে বড় সতী, কিন্তু আজ যে অভিশাপ তোকে করেছি এই অভিশাপ আমি ফিরে নিতে পারবো না মা হতভাগী। কি সত্য। বলবে মা? তুমি না বললে ওই মরা বর্ষ জীবিত করলে তুমি আমার অভিশাপ ফিরিয়ে দেবে? এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও মা। বেহুলা, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও। ওরে হতভাগী, আজ তোকে যে অভিশাপ করেছি আচ্ছা বুড়ি, এই অভিশাপে তোকে যে একটি বদ্ধ ব্রত পালন করতে হবে। হ্যাঁ এমন কি ব্রত রয়েছে মা? বেহুলা, মা বিবাহ বাৎসরে তোর স্বামী সত্যই সত্যই মৃত্যু হবে, কিন্তু তোর মৃত স্বামী তোর শ্বশুর ঠাকুর হস্তে তুই তুলে দিবি না। তাহলে কি করবো এটা? মৃত স্বামী বক্ষে ধারণ করি হ্যাঁ ওই অমনার সাগরে তুই ভাসতে ভাসতে যাবি দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে ৩৩ কোটি দেবতার চরণ ধরে তুই স্বামীর প্রাণে দিতে চাইবি, তবে তুই তোর স্বামীকে ফিরে পাবি। বেহুলা, মা সত্যই? সত্যি বললে তো মা? হ্যাঁ বেহুলা, হ্যাঁ। তবে তুমি ওই শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে পতি মন খায় যদি রাত্রিকালে, তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতি কেন জীবদান করলে মা। বেহুলা, যতক্ষণ পর্যন্ত আমার পতিকে জীবদান না করবে ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে পাবে না মা। তুই ভিক্ষে পাবে না। বেহুলা, আজ তুই আমায় এত বড় অভিশাপ করতে পারলি হতভাগী। ওরে বেহুলা, আজ যে অভিশাপ তুই আমায় করেছিস তোর অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। বেহুলা, আর তোকে আমি যে কথা বলে দিলাম তুই অক্ষরে অক্ষরে পালন করবি হতভাগী। হ্যাঁ মা। বেহুলা, তুই আর আমায় মামা বলে ডাকিস রে, অদূরে চেয়ে দেখ তোর মা যেন তোকে বেহুলা বেহুলা বলতে বলতে ছুটে আসছে। বেহুলা, একটিবার চেয়ে দেখ। মা! মা! সখী, সখী তুমি বলে দাও আমার মা কথা সখী। আমাকে বৃদ্ধা ব্রাহ্মণে বললো ওই যে বেহুলা তোর মা চলে আসছে তোকে বেহুলা বেহুলা বলে সম্ভাষণ করতে করতে। সখী, বুড়িটা কই? সত্যি তো এখানে তো পরিমাণ ছিল সখী। কোথায় হারিয়ে গেল? সেই বুড়িমাকে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল সখী রে। সখী রে, যে বুড়িমা আমাকে অভিশাপ করেছে মুক্ত সরোবরে, এই অভিশাপ আমার যেন সত্যি হয়ে যাবে সখী। আমি নবীন বয়সে বিধবা হয়ে যাব সখী রে, আমি নবীন বয়সে বিধবা হয়ে যাব। সখী রে, কথায় রয়েছে সখী, মা কাঁদানো ভালো নয়। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছিলাম বলে এই 6 ঘাটিতে 2 নয়ন জল আমি পরিশোধ করছি সখী, আমি পরিশোধ করছি। আমার ভাবনীলা মনে সঙ্গ হয়েছে সখীগণ, আমি আর গৃহমাঝে ফিরতে পারবো না। তোমরা সকলে মাঝে গৃহমাঝে ফিরে যাও সখী রে। তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও সখী রে। কাঁদিস না রে সখী, চল ফিরে যাই। কত আশা নিয়ে সখী রে এসেছিলাম সখী রে।
যাও রে সখী আমার তোমরাই ফিরে যাও রে। না! শোন সখী, এই নারীত্ব জীবন আমি সফল করতে পারলাম না সখী। এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার মনে একটাই আশা, এই সুন্দর পৃথিবীতে এসে স্বামী সেবা করা, বিয়ে হলে শ্বশুরের সেবা করা, কিন্তু এই নারীত্ব জীবন আমি সফল করতে পারলাম না। এই নারীত্ব জীবন আমার বৃদ্ধা হয়ে গেল সখী, আমার বৃদ্ধা হয়ে গেল। সখী রে, শকুনের অভিশাপে কখনো গরু মারা যায় না। সখী রে, ওই বৃদ্ধা ব্রাহ্মণী অভিশাপ করেছে, এই যে সত্য হবে আমি মেনে নিতে পারছি না। এই জীবন আমি রাখবো না সখী, জানি এই জীবন আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবো সখী। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুই এ কাজ করিস না রে সখী। বলতে পারিস ভজনকে আমরা কি জবাব দেব রে? সত্যি সখী রে, সদাগর বাবুকে আমরা কি জবাব দেব? সত্যি সখী। বল রে। এই পৃথিবীতে সকল বাবা মা সন্তানের জন্য চিন্তা করে। সন্তান আমার গিয়েছে বাইরে, সন্তান আমার কখনো ফিরে আসবে, আমার মাও চিন্তা করবে সখী রে। চল, তুমি এটাও বলে সখী, এই পৃথিবীতে বারবার আসা হবে না। না এই সুন্দর মানব জীবন পেয়েছি কত তপস্যার পরে, তাই আজ তোমার কথা মতো আজ আমি গৃহমাঝে ফিরে যাবো সখী। চল। তুমি আমাকে কথা দাও সখী, কি কথা? যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতা মাতা না জানতে পারে সখী। আমি কথা দিলাম রে সখী, আমি তাই কথা আমরা- দিলাম, এ কথা তুমি আর আমি কেউ জানবে না। ছোট, চলো। এই সখী, এ আমি কি দেখলাম? বটবৃক্ষের শীতল ছায়ায় বিশ্রাম করতে গিয়ে আমি লক্ষ্য করলাম একটি অপূর্ব সুন্দরী কন্যা যেন ছয়ঘাটি সাগরে স্নান করতে এসেছে। সঙ্গে রয়েছে অষ্ট সখী, তার বদনে আমি সতীর দিলাম দুর্লভ দৃষ্টান্ত লক্ষ্য করলাম। আমার মন বলছে সে সতী হবে। সিপাই, তাকে কি আমি পরীক্ষা করব? কি পরীক্ষা করবেন বাবু? আমার মন বলছে কন্যাটি সতী হবে, আমি তাকে সতী পরীক্ষা করব। তাই করুন বাবু। সে দেখো, হস্তে রহিয়া আছে মাতা চণ্ডীর দান হেমতাল যষ্টি। হ্যাঁ বাবু। এই যষ্টি আমি প্রথমাজি রেখে দেবো। বেশ। আর চলো আমরা একটু আড়ালে লুকিয়ে পড়ি, ওরা যেন ঘনক্ষরে বুঝতে না পারে, আমরা ওদের পরীক্ষা করি। পারবে না বাবু, চলুন আমি শিয়ালের গর্তের মধ্যে ঢুকে যাব। আয় সখী আয়, অমন করে আর কাঁদিস না তো। ওই তো আমাদের বাড়ি দেখা যায় সখী, চলো। আয়। জয় জয় মা মনসা দেবী কি জয়। সখী রে, কি করছিস? এই লাঠিকে প্রণাম করলাম বলে অবাক হচ্ছে সখী। ইস, সখী রে, কি এই লাঠি সামান্য লাঠি নয় সখী রে। তাহলে তোমাকে একটি কথা বলবো সখী, কি বল? এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলকেই বলছি, নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়। তাছাড়া হ্যাঁ। এই লাঠিকে আমি কেন প্রণাম করলাম জানো সখী? কেন? এই লাঠি কোন সময় কাজে লাগে আমাদের জানো? মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বয়স হবে, বৃদ্ধ বয়সে শেষ সমস্ত লাঠি সবাই ছেড়ে যাবে, মামা কাকা বাবা মা, কিন্তু লাঠিকে সঙ্গ করলে এই লাঠি কোনোদিন ছেড়ে যাবে না। যাবে না। তাই এই লাঠিকে আমি প্রণাম জানালাম, সম্মান জানালাম। আর শোন, আমারও তাহলে কথা শোন। এই লাঠির সুদ পাসনি, শুধু আসলটাই দেখলি। হ্যাঁ, কি সুদ রয়েছে বলো তো? স্বামী যদি ভালো হয় তাহলে ভালো হয়, আর যদি মদ খায় আর মদ খেয়ে বাড়িতে এসে যদি অত্যাচার করে, আর এই লাঠির যদি
মানে পিছনে পড়ে তাহলে বুঝবি যে লাঠির সুত কত। সখী রে, হ্যাঁ তুমি যদি ভুল করো হ্যাঁ, তবে তো অবশ্যই মার খাবে। তবে লাঠি দিয়ে হাত দিয়ে দে। হ্যাঁ সখী, অবশ্যই। এই লাঠি খুব খারাপ আর খুবই ভালো। তাই সখী, এই লাঠিকে আমরা এক কোণায় রেখে গৃহে মাঝে ফিরে যাব। চল এটা পুড়ে দেবো। না, ভালো করে রাখো এখানে। পোড়াবো না? না সখী, থাক। এটা হচ্ছে পরপুরুষ লাঠি। হ্যাঁ চল। দাঁড়াও মা, প্রথম আজ যাবে সাক্ষাৎ হয়েছে, কয়েকটি কথা বলবো, তোমরা সত্য বেশ। কথা বলবে, কেমন? আমাদের সাথে কথা বলবেন? হ্যাঁ মা। তাই বুঝি? কেন তুমি অবাক হচ্ছ? হ্যাঁ, আপনারা মানে মনে হচ্ছে এরা নাটক করতে করতে এসেছে। সখী, কেন? কেমন দেখছি যেন মাথায় বুকুট টুকুট, এ আবার কার্টুনের মতো। সখী রে, তাই তো, আমাদের তাই তো। পরিচয় জানতে চেয়েছে। তারা আচ্ছা, হচ্ছে বলেন, বলেন, সম্মানীয় বলেন। ব্যক্তি। কেমন? বেশ, তাহলে তোমরা কর্ণপাত করে শ্রবণ করো। বেশ। হ্যাঁ বলো। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরি ও কি ভালো তোমরা কার ঘরে আছো কন্যা গো? দিয়ে যাই গো ও গো বাবা, নিজ পরিচয় গো কি ভালো, রাজার ঘরে রাজকন্যা গো। আর কোথায় তোমার ভাগ্য পারি, বলো সত্য করিল ও কি ভালো, রাজঘরে রাজকন্যা গো। ও জানি না করে ঘন বলি সত্য করে গো ও কি ভালো, রাজার ঘরে রাজকন্যা গো। আর পিতার নামটি কি গো তোমার, বলো সত্য করিল ও কি ভালো, রাজঘরে রাজকন্যা গো। হাই গো বাবা, বাসস্পতি সদাগর ও কি ভালো, শুনলে রাজার ঘরে রাজকন্যা গো। আর নিজের নামটি কি গো তোমার, বলো প্রকাশ করিল ও কি ভালো,
নামটি বেহুলা নাচনে গো। বলো তোমরা দত্তা কি অদত্তা? আমরা কেন মা? এখনো আমরা কি আদাতা থাকবো? আহ আহ কত মাংস ছিড়িয়ে তুমি বুঝতে ভুল করেছো। আমি দাঁতের কথা জিজ্ঞাসা করি, দাঁতের কথা শুনছে। আরে সখী আমি জিজ্ঞাসা হ্যাঁ? করছি তুমি দত্তা কি কি ভাবছো? অদত্তা। হ্যাঁ তার মানে তাদের বিয়ে হয়েছে কি না? হ্যাঁ, দাঁত আছে কি না আঙ্গুল দিয়ে দেখো। হ্যাঁ, তুমি কি ভেবেছো বলো তো? আমাদের দাঁত গেজাছে কি না? না, আমরা দত্তা না অদত্তা, আমাদের বিয়ে হয়েছে না হয়নি। এটা হ্যাঁ সখী, তা আমরা বলবো কেমন? বাবা, বলো মা। আমাদের বিয়ে হয়নি গো। সিপাই হ্যালো। বলছে বিয়ে হয়নি। হয়নি বাবু। আচ্ছা, আমরা তো ওগুলোতে যোগ দিব না। আচ্ছা দেখো মা, নাটক কোম্পানিতে যোগ দিব না। এই প্রথম আজ তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবার পর হয়তো অনেক মূল্যবান তোমাদের সময় আমরা নষ্ট করেছি। বাবা, তাতে যদি কোনো অপরাধে আমাদের ক্ষমা করো না মা। বাবা, অমন কথা বলে আমাদের ছোট করে দেবেন না গো। আপনি হচ্ছে আমাদের পিতাতুল্য। হ্যাঁ, বলছিলাম কি ওকে দিবে না করতে, আমাকে দিবে। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে হ্যাঁ, ওকে নাটক করতে দেয়, আমাকে দিবে। নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন কেমন? ওর দেখো নামটা মা। শুনলেন না, আর আমার নামটা শুনলেন না। সত্যি তো তোমার নাম পরিচয় বলো দেবে? মা। আমার নাম আমার বাবার নাম কি জানেন? কি? বাবার নাম হচ্ছে ইনটিবিসি। ফরেক্কা ইন্টিমেসি। হ্যাঁ, ইনটিবিসি, ইনটিবিসি। আর মায়ের নাম হচ্ছে মালদা, আচ্ছা আর আমার নাম হচ্ছে ফারাক্কা। দেখো মা, তোমাদের পিতা মাতা হয়তো তোমাদের জন্য পথপানে চেয়ে আছে। হ্যাঁ বাবা, তোমরা এবার আসতে পারো মা। ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করে দেবেন গো ওকে ভালো। এখন আমরা যাই চলে। সিপাই বাবু চলে যাচ্ছে যে। যেতে দাও। হ্যাঁ বলেছে উজানি নগরে বাচস্পতির কন্যা। হ্যাঁ, বাচস্পতিকে জানো? সে আমার বাল্য বন্ধু। তোমার বাল্য বন্ধু? সত্য। তাহলে তো আমাদের খাওয়া দাওয়া পুরো চলবে বন্ধু। শুধু কি তাই, বন্ধুর বাড়ি, তোমার বন্ধুর বাড়ি। এই মুহূর্তে বাচস্পতির রাজপ্রাসাদে পদার্পণ করে হ্যাঁ। সম্পর্কটা পাকাপাকি করবে। ঠিকই বলেছো বাবা, আর দেরি করবে না, এই মুহূর্তে চলো এই মুহূর্তে আমরা যাই সেই উজানি নগরের রাজপ্রাসাদে। চলুন। জয় শুভ শম্ভ। ওগো আমার জ্ঞানীর গুরু শৈলেশ্বরী, তোমার আশীর্বাদে হীরা কঞ্চন মণি মুক্ত ভরা আমার উজানি নগর। তাই উজানি নগরে ৬টি পুত্রের পর ঠাকুরের কাছে কামনা করার পরে একটি কন্যা সন্তান পেয়েছি। যে কন্যা সন্তান আজ অষ্টম সখী সঙ্গে করে ৬ ঘাটি সাগর স্নান করতে গিয়েছি। জানি না নারীত্ব জীবন তার সফল হবে কিনা। রাজকার্যের পরে ফিরে এলাম, মহারানী মেনকার কাছে যখনই শুনলাম যে আমার একমাত্র কন্যা অষ্টম সখী সঙ্গে করে ওই ৬ ঘাটি সাগরে স্নান করে ফিরে এলো কিনা। খোদাই সেবাই বলি, ও সেবাই আসছে বাবু, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি বাবুর কাছে দেবদার রসন। বাগানে নামিস না সোনারে, তোদেরকে নাহি দিব গোলাপ ফুল, তোদেরকে নাহি দিব গোলাপ ফুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল খাইতে দিব বাগানে নামে সোনারে, নাহি দিব গোলাপ ফুল, সোনারে নাহি দিব গোলাপ ফুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল খাইতে দিব বাবু,
কুত্তা বাবু নমস্কার বাবু, নমস্কার। চুপ! হতচ্ছাড়া কোথাকার, এতবার বলেছি তোমায় যে বাড়ির গার্জেনকে কর্তা বাবু বলা হয়, ও কর্তা বাবু, তা না বলে কুত্তা বাবু। ভুলে গেছিলাম বাবু, ভুল হয়ে ক্ষমা গেছে। করে দাও। কতবার ক্ষমা করবো তোমায়? ভুল হয়ে গেছে বাবু। বলছিলাম কি, কেন? আমি রাজকার্য থেকে এসেছি তো, হ্যাঁ। ক্ষণকাল বিশ্রাম করব, তুমি একটু পাহারা দেবে। পাহারা, তার মানে হ্যাঁ। গেটে? এরে যেন শান্তি মতো একটু বিশ্রাম করবো আমি। বেশ বেশ বেশ, আমি যখন রয়েছি আপনার কোনো ভয় নেই, আমি এই মুহূর্তে গেটে পাহারা দিব। বেশ। যাই, বাবুর কথা মতন আমাকে কার্য সমাধান করতে হবে। সেবাই বাবু চেয়ে রাখো, এ হচ্ছে উজানিনগরের রাজপ্রাসাদ, কিন্তু দরজা তো বন্ধ। তাই তো বাবু দেখছি। একটু ডেকে দেখো তো। আচ্ছা ডাক দিচ্ছি বাবু। কইবে বাড়িতে আছি? বলেছি না ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠবো। জানেন তো- কই বে, বাড়িতে আছিস? জানেন তো বাবু। কই গো, বাড়িতে কেউ আছে? ও কই গো বাড়িতে? আহ! আমি তোমাকে আস্তে করে প্রয়োগ করলাম, সেটা তুমি জোরে করে প্রকাশ করবে। আপনি বলবেন তো বাবু, কি জোরে বলুন। জোরে। কই গো বাড়িতে কেউ আছো? কোন ভিখারি এসেছে? বাবু চালো শব্দ করছে। দরজা ভেঙে দাও। কলিং বেলটা দাবা দেই। এই, কোন ভিখারি এসেছে? এখন ভিক্ষা হবে না, পরে এসো, পরে এসো, যাও। বাবু আমাদের নাকি ভিখারি বলছে, আমরা কি ভিখারি? দরজা ধাক্কা মারো। হারাম। কি রে, কে রে, যে দেখি তুই? এই, এলো। কে তুমি? চিনতে পারছো না? দরজা আমি দাঁড়িয়েছি, বললে তো আমি খুলে দিতাম। কখন থেকে আমি চিল্লাচ্ছি। আচ্ছা ও। তুমি কে? আমি এই রাজপ্রাসাদের সিপাই। ও তাই, হ্যাঁ তুমি সিপাই? হ্যাঁ মানে তোমারই মতো। হ্যাঁ তোমার বাবু আছে? হ্যাঁ, বাবু, বাবু আছে। তোমার বাবুর সঙ্গে আমরা একটু সাক্ষাৎ করবো। বাবু দেখবে? ঠিক আছে, বাবু যখন দেখবে দেখাবো। দাঁড়াও। এ কি করছে, এই করছে? এই, প্যান্ট খুলছো কেন? কেন বললে যে বাবু দেখবো? আরে বাবা, তোমার ওই বাবুর কথা বলছি না, তাহলে? তোমার সওদাগর বাবু কি বাড়িতে আছে? ও সদাগর বাবু, হ্যাঁ সেইভাবে বললে। শোনো, তোমার সওদাগর বাবুকে গিয়ে বলো দুইজন অতিথি এসেছে। দুইজন অতিথি এসেছে? ঠিক আছে, বলবো। বাবু সেবাই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? আরে তোমায় বললামই যে আমায় বিরক্ত করবে না। বিরক্ত করতে এসেনি, তাহলে? এসেছি ওই বাড়ি থেকে বাইরে আমি দাঁড় করে রেখেছি দুইটা লোক। আরে দুইজন লোক? হ্যাঁ, মানে অতিথি? অতিথি কুটুম। তাই বুঝি? হ্যাঁ, যাও যাও, সুসম্মানী নিয়ে এসো। সুসম্মানে? হ্যাঁ। ঠিক আছে, চলো কোথায়? শ্মশানে চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবো? শ্মশানে। শ্মশানে? কি ব্যাপার, আমরা কি মারা গেছি? আমরা হ্যাঁ। শ্মশানে যাবো? কেন? তুমি কি আমাদের এই উঙ্গা কুড়িতে নিয়ে যেতে চাইছো? হ্যাঁ শ্মশানে। তোমার মাথা খারাপ হয়েছে? আমরা শ্মশানে যাব? ও, তোমার বাবু বুঝি ওই শ্মশানেই আছে? হ্যাঁ, আমার বাবু না, আমার বাবু বলেছে শ্মশানে নিয়ে যেতে। তোমার বাবু আমাদের শ্মশানে যেতে বলেছে? হ্যাঁ তুমি তোমার বাবুর কাছে জিজ্ঞাসা করে এসো। ঠিক আছে। বাবু সেবাই, ও যাবে না, ওরা যাবে না মানে কোথায় যাবে? শ্মশানে। শ্মশানে? কিন্তু কেন? আপনি তো বললেন শ্মশানে নিয়ে যেতে। আমি শ্মশানে নিয়ে যাওয়ার কথা বলেছি? তাহলে? আরে অপদার্থ, আমি বললাম সুসম্মানে, অর্থাৎ আদর আপ্যায়নে রাজপ্রাসাদে নিয়ে আসবে। তুমি আমার অতিথিকে এভাবে অপমান করেছো। আরে যাও যাও, আদর করে নিয়ে এসো। ও আদর করে? বললেই হয়, আদর করে নিয়ে আসো। ঠিক আছে, চলুন, আপনাদেরকে যেতে বললো, আদর যত্ন করে নিয়ে যাবো। ও আচ্ছা, চলুন বাবু চলুন, এসো চলুন। এসো। এই যে দেখতে পেয়েছ, হ্যাঁ এদিকে কি বাবু আছে? এদিকে এখানে ঘোড়া থাকে, ঘোড়া ঘোড়া। ঘোড়া? এসো। আচ্ছা চলো। এই যে এখানে এখানে হাতি থাকে, হাতি হাতি। ও এদিকে হাতি? হাতি। আচ্ছা আচ্ছা। এদিকে দেখতো, হ্যাঁ। এদিকে গাধা থাকে, গাধা গাধা। আরে মশাই, আমরা গাধা আরে হাতির ঘর দেখতে আসিনি, বাবুর কাছে নিয়ে চলুন। ও বাবুর কাছে? হ্যাঁ। আরে এসো, আমি দেখাবো তো, এসো। চলুন চলুন। ওই যে আরে নমস্কার নমস্কার দাদা। নমস্কার নমস্কার বাচস্পতি। দাদাজি, আরে আসুন দাদা। আসুন 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 আসুন।
সেবাই সেবাই ও সেবাই, সেবাই কি হচ্ছে? আরে ও সেবাই, আরে কি করছোটা কি? হচ্ছে আপনারা যে করছেন বাবু, আমরা কি করছি? মারামারি লাগছেন যে, আমরা মারামারি করছি? তাহলে আপনারা কি করছেন? আপনাদের আমরা দেখেই তো দাদা আমরা- ভাই বহুদিন পর আজকে একসঙ্গে সাক্ষাৎ করেছি, চারজন আমরা হৃদয়ের আলিঙ্গন করছি। ও আমরা মনে করছি মারামারি করছেন, আমি ছেড়ে দেবো, আমি ওকে ধরে নিয়েছি। আপনার বন্ধু। তোমার সঙ্গে পারে? সেবাই, এরা হচ্ছে আমার আত্মীয়। আরে যাও যাও, মারামারি করেছো, একটু আত্মীয়তা করে নাও। ও তোমার সঙ্গে পারে? ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করুন। আচ্ছা আচ্ছা। যা আবার হয়ে গেছি। তবে দাদা, আরে দাঁড়িয়ে কেন, বসুন। বেশ ভাই, আসন তো গ্রহণ করব, কিন্তু বলো তো বাচস্পতি, বহুদিন পর এই উজানিতে আমি পদার্পণ করেছি, কেন পদার্পণ করেছি তা তুমি জানতে চাইবে না? দাদা সত্যই বহুদিন পরে আমার উজানির মাটিতে আপনি পদার্পণ করেছেন। সত্যই যেন আমার উজানি ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে আমার প্রজাবৃন্দগণ। কিন্তু কেন এসেছেন এই কথা তো আমি এখনো জিজ্ঞাসা করিনি। তবে বলুন দাদা, এই ছোট ভাইয়ের বাড়িতে এমন কি মনে করে? বলবো বাচস্পতি, তোমার কাছেই তো বলবো। সর্বগ্রে জিজ্ঞাসী, তোমার গৃহ মাঝে সপ্তম কিংবা অষ্টম বৎসরের কোনো নাবালিকা রয়েছে? এ কি বলছেন দাদা? সে আমার একমাত্র নাম কন্যা তার বেহুলা। বেহুলা। কিন্তু আপনি জানলেন কি করে? আমি মনে বড় আশা নিয়ে এই উজানিতে পদার্পণ করেছি বাচস্পতি। আশা নিয়ে? সত্য, জানি না সে আশা তুমি পূর্ণ করবে কি না। এমন কি আশা দাদা যে আপনি উজানিতে আশা নিয়ে এসেছেন? শোনো ভাই, তোমার গৃহ মাঝে রহিয়া আছে তোমার একমাত্র কন্যা মা বেহুলা। চম্পক নগরে রহিয়া আছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তাদের বিবাহ দিয়ে আমাদের দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা অবশ্যই বৈবাহিক মহাশয়, তাতে তোমার মত? দাদা, আমার সঙ্গে ব্যঙ্গ না করলেই পারতেন, কারণ আপনি হচ্ছেন চম্পলার অধীশ্বর। আমি কোথায় উজানির বাচস্পতি, আজ এইভাবেই আমার কন্যাকে নিয়ে আপনি ব্যঙ্গ করবেন না দাদা। না ভাই, ব্যঙ্গ করবার জন্য আমি উজানিতে পদার্পণ করিনি। আমি যা বলছি ধ্রুব সত্য। তাই বুঝি? তোমার একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে আমি আমার চম্পক নগরে নিয়ে যেতে চাই। দাদা, এ কথা শুনে সত্যই যেন আমি আত্মহারা হয়ে যাচ্ছি যে আমার একমাত্র কন্যা ওই চম্পলার অধীশ্বরের পুত্রবধূ হয়ে যাবে। এ তো আমার সৌভাগ্য। তাহলে সম্মতি দিচ্ছ বাচস্পতি? আমি সম্মতি দিচ্ছি, কিন্তু কিন্তু আবার কেন ভাই? কিন্তু দাদা, যে কন্যার মা, তার সঙ্গে পরামর্শ না করে কি করে কথা দেই বলুন? ধ্রুব সত্য, বিয়ে হয় 42 কথায়। তোমার অর্ধাঙ্গিনী মেনকার কাছে পরামর্শ করে তুমি না হয় আমায় কথা দেবে ভাই? বেশ বেশ, ততক্ষণ আপনি বিশ্রাম করুন। বেশ। সেপাই, আরে ও সেপাই, যাও যাও যাও, তোমার রানীমার কাছে জেনে এসো যে আমাদের ঘরে যে সম্বন্ধ নিয়ে এসেছে চম্পলার অধীশ্বর, সে বসো ঘরে সেপাই। কন্যাকে দেবে কিনা। বেশ বেশ, বসো। আসি বাবু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যাবে। তবে দাদা, এটি কথা জিজ্ঞাসা করবো? বলো ভাই। আচ্ছা বলুন তো দাদা, আপনি কেমন আছে? কথা তো জিজ্ঞাসা করা হয়। আমি ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য, আপনার প্রজাবিন্দু সকলে কুশলে আছে তো? সবাই কুশলে আছে। বাবা, খুব ভালো লাগলো দাদা, কারণ আজ আমার উজানিতে এসেছেন, কত যে আনন্দ হচ্ছে আমার। সেপাই বাবু, হ্যাঁ, বলো বলো বলো। রানীমা বললো ওরা নাকি সাপ খায়। সাপ খায়? হ্যাঁ এই কি বলছে তোমার? হ্যাঁ, দাদা সাপ খায়? সাপ খায়। এই কথা তো দাদাকে গিয়ে বলা যাবে না। এক কাজ করো তো, ওই যে সিপাই আছে কিনা, হ্যাঁ। তার কাছে গিয়ে বলো যে কেন তারা সাপ খায়, আর সে ঘরে আমাদের কন্যা কেন দিতে চাইছেন, কারণ সাপ খাওয়া ঘর তো। হ্যাঁ। যাও জিজ্ঞাসা করো কেন সাপ খায়। ঠিক আছে বাবু। আচ্ছা বাবু, বেলুন না, কি বলবো রে? বেলুন নয়, বলুন। চা পাঠা নিয়ে আসতে ও, কালি হয়েছিস, পাটা খাবি? এই যে চা, পরোটা পরোটা। এই যে চলে এসেছে। হ্যাঁ কি আর বলবো, বন্ধুই বলি কেমন। হ্যাঁ, কি বলবেন? তোমাদের সম্বন্ধ হবে না। হ্যাঁ, না, কেন কেন, কি হয়েছে? আমার রানীমার মত নেই। মদ নেই? নেই। কেন? আপনারা নাকি সাপ খান বলে। তোর মশাই, মানুষ কোনোদিন সাপ খায় নাকি? আমরা সাপ খাই? হ্যাঁ, রানীমা বললো যে না না না, আমরা সাপ খাই না। আমার বাবুর 6টি সন্তান হ্যাঁ। সর্প আঘাতে মৃত্যু হয়েছে। ও তাই বাবুকে বলে সাপ খেকো ঘর। তাহলে আমরা সাপ খাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ বাবু। সেবাই, আমি ওরা দূর সাপ থেকে খায় না সবই বলছে। শুনেছি সেবাই। হ্যাঁ। সত্যই আমাদের ভুল হয়েছে, কারণ দাদার এক এক করে 6টি পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। তাই প্রজাবিন্দুরা উপাধি দিয়েছে
সাপ খেকু সৌদাগর। আচ্ছা, তাহলে আমার রানীমা বলেছে হ্যাঁ, কয়েকটি দাবির কথা। দাবি? হ্যাঁ। মানে পণ রেখেছে? পণ? এমন কি পণ? পণ রেখেছে এক তক্তি কামিনী সিঁদুর, হ্যাঁ। এক জোড়া শঙ্কবাই শাখা, আর কি? আর এক জোড়া ওই অগ্নিপাষ্টা। বাহ, খুব সুন্দর সুন্দর দাবি। আরও রেখেছে আর কি দাবি রয়েছে? 101টা বরযাত্রগণ একই বর্ণে, আর সকলের মস্তকে থাকবে এই সোনার মুকুট। বেশ বেশ বেশ। আর যে আমাদের আমি বুঝেছি সেবাই, তোমার রানীমা যেসব বলেছে আমি এক এক করে দাদার কাছে প্রকাশ করব। বেশ। ঠিক আছে? দিতেও আর পারবে? এসে বলছি দাদা, বলো ভাই। আমার মেনকা এই বিয়েতে সম্মতি দিয়েছি, তাই? হ্যাঁ, কিন্তু এর মধ্যে আমার কিন্তু কেন? আমাদের একমাত্র কন্যা তো, তাই কতগুলো দাবি মানে আপনার কাছে পণ রেখেছি। প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো ভাই, কন্যার বিয়েতে এমন কি কি পণ রেখেছো তুমি? ইহো বলেছে যদি আপনি পণ দিতে পারেন তবেই সম্বন্ধ হবে, কিন্তু আর যদি না দিতে পারেন সম্বন্ধ হচ্ছে না। বাচস্পতি, আমি চম্পকনগরের অধীশ্বর, বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর, যে স্থানে যে আশা নিয়ে পদার্পণ করি সেই আশা পূর্ণ না করে সেই স্থান পরিত্যাগ করি না। বেশ দাদা, তাহলেই আমি এক এক করে প্রকাশ করছি আমাদের দাবি। বেশ, তাই করো। ওরে বানিয়া সৌদাগর রে বা, নিয়া সৌদাগর রে চাঁদবে না। ওরে বানিয়া সৌদাগর রে বা, নিয়া সৌদাগর রে চাঁদবে না। আরে কত কি বাবু আমাদের কাছে দাবি নেবে? সত্য তাই? সেবের এক তক্তি কামিনী সেতু, তা তো শুনলাম। তবে এক তক্তি কামনি সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত হবে না। হবে না। আর ওই এক তক্তিকে বা বোঝে, এক তক্তিকে বা বোঝে, রাস্তা বেঁধে দেব বাবা, মিয়া সদাগর রে বাবা, মিয়া সদাগর রে বাচস্পতি না। এই উজানি নগর হইতে আমার ওই চম্পকনগর পর্যন্ত কামনি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। তাই বুঝি? এক রাস্তা দিয়ে বরযাত্রী উজানি নগরে পদার্পণ করবে, বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বরযাত্রীগণ আমার বধূমাতাকে সঙ্গে করে আবার সেই চম্পকনগরে পদার্পণ করবে। দাদা, আমি চেয়েছিলাম একই তক্তি কামিনী সিঁদুর, আর আপনি দুটো রাস্তা বেঁধে দেবেন। সত্য তাই? বাহ, খুব সুন্দর, আমার দাবি পূর্ণ করে দিয়েছে। কিন্তু আরো যে দাবি রয়েছে, বলো ভাই। ওরে বা নিয়া সৌদাগর রে বা, নিয়া সৌদাগর রে চাঁদবে না। আরে এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারো রে মা, নিয়া সদাগর রে মা, নিয়া সদাগর রে চাঁদবে না। আরে এক জোড়া কে বা করছে, এক জোড়া কে বা করছে, জোড়ায় জোড়ায় দেব মিয়া সদাগর রে বা, মিয়া সদাগর রে বাচস্পতি না। শোনো বাচস্পতি, শঙ্খ শাখা ছাড়া কিন্তু সনাতন ধর্মে বিবাহ হয় না।
শুধু কি তাই, আমি সাধারণ শঙ্খ শাখা দিয়ে আমার বধূমাতাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাব না। তবে কোন শঙ্খ শাখা দেবো জানো? কোন শঙ্খ শাখা? বহুমুখী রাম লক্ষণ দুর্গাবর শঙ্খবাই শাখা আমি দেবো আমার বধূমাতাকে। শুধু তাই নয়, আমার পুত্রের বিয়েতে যত তোমার এই রাজপ্রাসাদের এও আসবে, সবাইকে আমি ওই শঙ্খগুলো এক জোড়া করে দেব। দাদা সত্যি সত্যি আপনি মহান, যে আজ আমার কন্যার বিবাহে আপনি শঙ্খ শাখা দিতে চেয়েছেন। মেনুকা ইহ বলেছে আমার কন্যার বিবাহে অগ্নিবস্ত্রের শাড়ি 101টি বরযাত্রীর সঙ্গে আনতে হবে উজানি না। অগ্নিপাস্ত্রের শাড়ি আমি দেব। তুমি ভেবেছো অগ্নিপাস্ত্রের শাড়ি আমি দিতে পারবো না, চারজনের সম্পর্কটা হবে না? এই তো দাদা শোনো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। আমার স্তবে মাতা চণ্ডীকে স্বর্গধাম পরিত্যাগ করে মর্তের বুকে আসতে হয়। আমি মাতা চণ্ডীকে স্মরণ করলে অগ্নিপাস্ত্রের শাড়ির আমার অভাব হবে না। তা আমি জানি দাদা, যে অগ্নিবস্ত্রের শাড়ি মা চণ্ডী পরিধান করে মা চণ্ডীর উপাসক আপনি সত্যই এক এক করে সবই দাবি পরিপূর্ণ করে দিয়েছেন। তাই বলছিলাম প্রহিতকে ডেকে বীর দিন ধার্য করে আপনাকে জলযোগ করে আবারই চম্পুলাই যাবার। দাঁড়াও দাদা দাঁড়াও বাচস্পতি, তুমি কিনা কন্যার পিতা, আর কন্যার পিতা হয়ে তুমি আমার কাছে কতগুলো কঠিন কঠিন দাবি করলে। দাদা আর সেই দাবিগুলো পূর্ণ করবো বলে আমি হাস্য বদনে কথা দিলাম। আর কথা যখন আমি দিয়েছি, দাবিগুলো আমি পূর্ণ করব। দাদা কিন্তু আমারও যে একটা ছোট্ট দাবি আছে ভাই বাচস্পতি। আপনার দাবি আমার কাছে বেশ দাদা বলুন, এমন কি দাবি আমার কাছে করবেন? আমি তোমার মুখের কথায় বিশ্বাস করব না ভাই বাচস্পতি। তবে তুমি এই স্থানে দাঁড়িয়ে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে আমার হাতে হাত রেখে কথা দাও, সে দাবি আমি তোমার কাছে করবো, সে দাবিখানা তুমি পূর্ণ করবে। দাদা সত্যি আপনি আজ আমার কাছে যে দাবি চাইবেন, আজ আমারই পিতা শৈলেশ্বরের দিব্যি দিয়ে আপনার হাতে হাত রেখে কথা দিচ্ছি, যে দাবি আপনি আমায় করবেন আমি হাস্য বদনে দান করে দেব। উত্তম শিবাই বাবু নিয়ে শাস্ত্রগন্ডা লৌহ কলাই। অষ্টগন্ধা লৌহ ভাবছো কলাই। ভাবছো তাই না বাচস্পতি, লৌহ কলাই দিয়ে কি হবে? হ্যাঁ দাদা শোনো ভাই, আমি যেদিন পাত্রী অন্বেষণে যাত্রা করি, হস্তের আরোহণে করিয়া আছি অষ্টগন্ডা লৌহ কলাই। আমি ঢোল ঘোষণা করে ছড়িয়ে দিয়েছি, এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টগন্ডা লৌহ কলাই, তারে সহিত বিবাহ দেব আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ। দাদা কি বললেন দাদা, আপনি কি বললেন? যে নারী সিদ্ধ করবে অষ্টগন্ধা লৌহ কলাই, তাহারই সহিত বিবাহ দেবেন শ্রীমান দুর্লভ লখায়। সত্য না দাদা না, এই হতে পারে না। এছাড়া অন্য কিছু আমায় দাবি করুন। আমার একমাত্র কন্যা, যাকে আমি কোনোদিনই পরীক্ষা করিনি, এই অষ্টগন্ধা লৌহ কলা সে যেন সিদ্ধ করতে। সে কি বাচ্চতে, তুমি না কন্যা গর্ভে গর্ভিত। কেমন কন্যার পিতা তুমি, দাদা যে তোমার কন্যা লৌহ কলা সিদ্ধ করে দিতে পারবে না? দাদা তবে কি জানবো তোমার কন্যা অসতী? এই উচানি নগর হচ্ছে অসতীর বা সতী। পুরবাই সতী জানতাম, এই উচানি নগরে কোনো সতী কন্যা নেই। পাপাচার উজানি নগরে আমি পদার্পণ করতাম না, তাই যখন জানলাম উজানি নগর অসতীর বা সতী, এই মুহূর্তেই এই উচানি নগর আমি পরিত্যাগ করে চলেই যাচ্ছি। দাদা ও কথা বলবেন না দাদা, ও কথা বলবেন না। আপনি আমার উজানি পরিত্যাগ করে যাবার পূর্বে আমার উজানির প্রজাদের কন্য কহুরে পৌঁছে দেবে। ও সতীর বসতে উজানি নগরে আমার একমাত্র কন্যা সে বসতি হতে পারে। তাহলে লৌহ কলা সিদ্ধর ব্যবস্থা নাও জনবাচস্পতি। আমার চম্পকী নগরে হারি চন্ডালের কন্যারাও লৌহ কলা সিদ্ধ করে দিতে পারে, তবে তোমার কন্যা কি সিদ্ধ করে দিতে পারবে না? সে ভাই দাও সে লৌহ কলায়। সে দেখো বাচস্পতি, এর মধ্যেই রহিয়া আছে অষ্টগন্ধা লৌহ কলায়, বেশ দাদা, কিন্তু লৌহ কলায় সিদ্ধ নিয়ম শৃঙ্খলা আছে। এমন কি নিয়ম দাদা, যে নিয়মে দ্বারা অষ্টগন্ধা লৌহ কলায় ডালের নেই সিদ্ধ করে দিতে হবে?
বলুন দাদা, বলুন আমায় সে নিয়মগুলো বলে দিন। শোনো বাচস্পতি, ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা জিওলের ডাল দিয়ে 3 অলকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি তো জানো আজকের দিনেই উজানি নগরের আমি অতিথি। অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি চায় বৈমুখ্য ধর্ম যায় রসার তলে। শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় নাকি অতিথি সেবায়। লৌহ কলায় সিদ্ধ হলে কিন্তু আমরা অন্ন জল গ্রহণ করব। আর যদি সিদ্ধ না হয় তাহলে অন্ন তো দূরের কথা, এই উচারিনগরে আমি 1 গ্লাস জলও স্পর্শ করব না। তুমি লৌহ কলায় সিদ্ধর ব্যবস্থা নাও বাচস্পতি। তোমার এই বিশ্রামী গাড়ি আমরা ক্ষণকাল বিশ্রাম করছি। কিন্তু হ্যাঁ দাদা, যদি লৌহ কলায় সিদ্ধ হয় তাহলে তুমি আমার সম্মুখে এসো। আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। নিষ্ঠুর নিয়তির কি পরিহাস! যাও সেপাই যাও, তুমি ক্ষণকাল বিশ্রাম নাও সেপাই। বেশ বাবু বেশ, আর কেঁদো না বাবু, আর কেঁদো না। নিষ্ঠুর নিয়তির পরিহাস! যে নাবালিকা কন্যাকে আমি কোনোদিন পিতা হয়ে কোনোদিন তাকে আমি কোনোদিন জানতে চাইনি যে সত্যি কি অসত্যি। যেহেতু আমার কন্যা অষ্টকন্যা লৌহ কলাই ডালের ন্যায় সিদ্ধ না করে দিতে পারে, সকলে জানবে আমার একমাত্র কন্যা অসতী। সকলে তাকে দ্বিচারিণী বলবে, আজ ধিক্কার দেবে। আমি বাবা হয়ে সইব না, না না, কিছুতেই হতে পারে না। তাই তো এই রাতের অন্ধকারে ওই গঙ্গায় গিয়ে আমার প্রাণকে বিসর্জন করে দেবো। তবু বলতে পারবো না, ওরে মা বেহুলা সিদ্ধ করে দে তুই অষ্টকন্যা লৌহ কলা। বাবা, চলে যা মা, চলে যা, তুই আমাকে বাধা দিস না রে মা, বাধা দিস না। তুমি কোথায় চলেছো বাবা? একে তোমার নয়নের জল পরিষ্কার হয়ে যায় কেন বাবা? কি হয়েছে বলো না বাবা। শুনতে চাসনি মা, শুনতে চাসনি? আমার উঁচু মাথা যেন নিচু হয়ে গেছে, উজানির মান সম্মান ধূলিসাৎ হয়ে গেছে। তুই আমাকে যেতে দে মা, তুই আমাকে বাধা। না বাবা না, তুমি না বলতে বাবা আমি তোমার একটি মাত্র কন্যা সন্তান। দুঃখ হলো আমাকে বলবে, সুখ হলো আমাকে বলবে। তবে কেন বাবা, কেন তুমি গোপন করছো বলো না? তোমার নয়নের জল আমি দেখতে পারবো না। ও কথা যে আমি তোকে বলতে পারবো না রে মা, বলতে পারবো না। এই কথা শুনলে যেন তোর পায়ের তলার মাটি সরে যাবে, আকাশ হইতে যেন তোর বজ্র পড়বে, তুইও যেন আমার সম্মুখ হইতে পালিয়ে যাবি। এমন কি কথা রয়েছে যে আমার পা থেকে মাটি সরে যাবে, মস্তকে বজ্রঘাত হবে? বলো না বাবা, বলো না বাবা, তুমি বলো না। শুনবে বেহুলা, তুমি শুনবে। বলো না বাবা। জানিস মা, চম্পলার অধীশ্বর নামে চন্দ্রধর যে আমার রাজ প্রাসাদে এসেছিল শুধুমাত্র তোকে পুত্রবধূ রূপে চম্পলায় নিয়ে যাবে। কিন্তু জানিস মা, জানি তোর মা কতগুলো দাবি করেছিল। দাদাকে এক এক করে সব কিছু বলার পরে যে দাবি পূর্ণ করবার পরে তুলে দেয় আমার হস্তে অষ্টকন্যা লৌহ কলাই। এই অষ্টকন্যা লোহর কলায় কি করতে হবে বাবা? এই অষ্টকন্যা লৌহ কলাই ডালের নেই সিদ্ধ করে তোকে দিতে হবে। বাবা গো, ছোট থেকে তুমি আমাকে মানুষ করেছো, তুমি অন্ন না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিয়েছো। কোন সন্তান কি পারে যে এমনি ভাবে বাবার মান সম্মান ধূলিসাৎ হয়ে যায়? আমিও পারবো না বাবা, আমি তোমার চোখের জন্য আমি দেখতে পারবো না।
আমি পারবো বাবা, পারবি আমি সে লহর করে সিদ্ধ করবো তুই বাবা। পারবি মা পারবি কেন পারবো না? তুই আমার মান সম্মান রক্ষা করতে পারবি আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে সে মাথা আমার উঁচু করে রাখতে পাবি মা পারবি তুই কেন পারবো না বাবা? কিন্তু মা আমি যে 12 মাসে 12টি ব্রত করেছি, যে দেবীকে পুজো না করে 1 গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি, অনাহারে থেকেছি বাবা। আমি যদি পুণ্য করে থাকি ওই মা আমাকে রক্ষা করবে বাবা। বেশ মা বেশ তুমি বিলম্ব করো না, তুমি আমার হস্তে তুলে দাও বাবা। তবে তাই যদি হয় জামা যা দে দেবীর চরণে তুই পুষ্পাঞ্জলি না দিয়ে 1 গিলাসে জল গ্রহণ করিস নে জামা যা সে দেবীকে প্রাণ ভরে ডাক বাবা। সে যদি এসে তোর এই অষ্টকন্যা লৌহ কলাই সিদ্ধ করে দেয় জগতের বুকে খোদাই করে লেখা থাকবে বাবা। তুই আমার একমাত্র কন্যা বেহুলা সতী বাবা গো, জানো এই পৃথিবীর বুকে সব থেকে বড় জিনিস কি জানো বাবা? বাবা মায়ের আশীর্বাদ গো। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোন সন্তান যে সাফল্য হতে পারে না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি জেলে লোহর গলায় ডালে নেই সিদ্ধ করতে পারি। আশীর্বাদ করি মা, তোর মনস্কামনা যেন পূর্ণ করে দেয়। আর আমি চাই শুধু নয় মা, তাই শুধু নয়, তোর জন্য এই ঠাকুর মন্দিরে আমার উঁচু মস্তক কপালে ঠেকিয়ে ওই দেবতার কাছে শুধু কামনা করব, ওগো ঠাকুর আমার একমাত্র কন্যা তাকে উত্তীর্ণ করে দাও, তাকে মা আমি কোনো কিছুর বিনিময়ে বাবার আমি চোখের দর্শন দিতে পারবো না। বাবা আমাকে কাঁদতে কাঁদতে এই লোহর কলায় তুলে দিয়েছে, যদি না পারি এই লোহর কলায় ডালে নেই সিদ্ধ করতে, উজানি নগরবাসী করে সবাই ধিক্কারি দিবে, সবাই যে আমাকে ছি ছি বলবে, আমাকে কলঙ্কি বলবে। কথাই মা মনসা দেবী, কথাই মা বিশ্বহরি, তুমি তো বলেছিলে মা যদি নাম যেন করি স্মরণ, তাই তোমাকে আমি কাতর ভাবে আমি ডাকবো মা। এই হতভাগিনী বেহুলার ডাকে তুমি সাড়া দেবে মা, তুমি সাড়া দেবে। কথাই ভুলে মা মনসা দেবী গো,
হরি বেহুলা, মা মা তুমি কথা মা তুমি একটিবার আমাকে দর্শন দাও মা তুমি আমাকে একটিবার দর্শন দাও বেহুলা, মা মা গো তুমি আমাকে দর্শন দিয়েছো মা সত্যই এই বেহুলা। হতভাগিনী বেহুলাকে তুমি দর্শন দিয়েছো মা হ্যাঁ মা, জননী। হ্যাঁ। ওরে হতভাগী, আজ কি বিপদে পড়ি তোরই মাকে তুই করেছিস স্মরণ। আমি তোমাকে সম্ভাষণ করেছি কিসের জন্য জানো মা কেন বেহুলা? বাবা আমাকে দিয়েছিল লোহর খোলা আমাকে যে ডালে দিয়ে সিদ্ধ করতে হবে মা এ কি বলছিস? না হলে যে আমার বাবার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে আমি কেমন করে আমি বাবার মান সম্মান ধূলিসাৎ হয়ে দেবো বলো না মা? ওরে হতভাগী, তোকে তো আমি একদিনে বলেছি মা বেহুলা, যখনই তুই পড়বি বিপদে শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণী তোর এই মাকে তুই করিবি স্মরণ। তাই তুই আজ আমায় করেছিস স্মরণ। আমি থাকতি তোর কোনো ভয় নেই, তাই তো তুই বিলম্ব না করে ওই অষ্টকুণ্ডল তুই উনানে দিয়ে যা। তোর অষ্টকুণ্ডল সিদ্ধ হবেই মা অন্যের সমান। মা গো, সত্যই আমি কি পারবো মা পারবি বেহুলা? এই উজানি নগরে কি নারীত্বের অধিকার নিয়ে আমি থাকতে পারবো? তুই পারবি মা, আমি কি পারবো বাবার মান সম্মান রক্ষা করতে? সত্যই বেহুলা। বেশ মা গো, তাই যদি হয় মা তোমার কথা মতো ভিজা বসনে আচ্ছা এই ডোহর কোলায় আমি উনুনে ছাপাবো মা গো। বেশ, তাই মায়ের কথা মতো আজ আমি এই মধ্যে স্নান করে আজ আমি লোহর কলাইকে উনুনে ছাপাবো। তুমি শিবের নন্দিনী বিশ্বহরি বেহুলা, জগত জননী পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে। আমি তোমার অধম জানি না সাধন ভজন। আমি তোমার অধম জানি না সাধন ভজন। তুমি শিবের নন্দিনী বিশ্বহরি
পদ্ম ফুল দিয়ে আমি পুজি মাগো তোমারে পদ্ম ফুল দিয়ে। মায়েরা সবাই মিলে অনুভূত জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। এতো সত্যি মায়ের কথা সত্যি হয়েছে গো, আজ আমি পেরেছি সত্যি এই উজানি নগরে আনন্দের দিন, আজ আমি পেরেছি লোহর কলা কেমন ডালে নিয়ে সিদ্ধ হয়েছে। আর বিলম্ব নয়, আমি বাবার হস্তে তুলে দেব। বাবা বাবা আমি পেরেছি বাবা, আজকে আনন্দের দিন বাবা। কি বলছিস? হ্যাঁ বাবা, তুমি প্রাণ ভরে হাসো তো, আজ আমি পেরেছি বাবা। দেখো না লোহর কলা কেমন ডালে নিয়ে সিদ্ধ হয়েছে বাবা। মা দেখি মা দেখি। হ্যাঁ বাবা দেখো, সত্যই যেন অষ্টগন্ডা লৌহ কলায় ডালের এনে সিদ্ধ করে দিয়েছিস। সত্যই মা সত্যই তুই যে আমার মান সম্মান রক্ষা করেছিস রে মা। বাবা বেহুলা রে। আমি তোমার কন্যা যোগ্য হয়েছি। সত্যই মা সত্যই তুই আমার উঁচু মাথা যেন নিচু হয়ে গেছিল, আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে গেছিল, সব তুই রক্ষা করেছিস মা। বাবা হ্যাঁ রে মা। সে মায়ের আশীর্বাদ আমি এই লোহর কলা ডালে নিয়ে সিদ্ধ করেছি বাবা। জামা যা, আজ কঠোর পরিশ্রম করিতে অষ্টগন্ডা লৌহ কলাই ডালের ন্যায় সিদ্ধ করেছিস। ক্ষণকাল বিশ্রাম নে মা, বিশ্রাম। বেশ বাবা, তাই হোক বাবা। আর এই মুহূর্তে আমি আমার দাদার কাছে গিয়ে বলবো, ওগো দাদা, শুধু চম্পাকে নগরের ছোট জাত ডোম চন্ডাল নয়, আর আজ প্রাসাদে আমার একমাত্র কন্যা, সেও যেন অষ্টগন্ডা লৌহ কলায় ডালের ন্যায় সিদ্ধ করে দিয়েছে।